সুকৃতির উচ্চ মাধ্যমিকের হাওড়ার প্রথম স্থানই যেন বাংলা মাধ্যম স্কুলকে হেলাফেলা না করার বার্তা বয়ে আনলো হাওড়ায়। পরীক্ষার 69 দিনের মাথায় ফলাফল প্রকাশিত হলো এবছরের উচ্চ মাধ্যমিকের। ভোটের মরশুমেই ফলাফল প্রকাশিত হলো। এবছর পাশের হার 90%। 1 থেকে 10টা দশম স্থানে মোট 58 জন। 496 নম্বর পেয়ে প্রথম স্থানে আলিপুরদুয়ারের অভিক দাস। হাওড়ার মধ্যে একমাত্র স্থানাধিকারী সাকরাইল অভয়চরণ হাই স্কুলের ছাত্রী সুকৃতি মণ্ডল। খুশির হাওয়া জেলা জুড়ে। সরকারি খিচুড়ি স্কুলে পড়েও হাওড়ার প্রথম হওয়া যায় প্রমাণ করল সুকৃতি। বরাবরের মেধাবী ছাত্রী সুকৃতির বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক, মা নার্স এবং দাদা ডাক্তারি পড়ছে। মাধ্যমিকের পর কলা বিভাগে পড়াশোনা করে সুকৃতি। ইংরাজি সাহিত্য নিয়েই পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা রয়েছে তার। উচ্চশিক্ষা তো ডেফিনেটলি উচ্চশিক্ষাতে আমি যেতে চাই, এমএস এমএ পিএইচডি সবই করতে চাই। তারপরে দেখা যাক যে চাকরি বা কর্মক্ষেত্রে কোথায় যাই। একদমই না, আমি তো ওই জন্যই আর্টস নিয়েছি যে আমাকে বরাবরই বাবা মা এবং দাদার সঙ্গে তুলনা করা হতো, কারণ বাবা হোমিওপ্যাথ, মা নার্স, দাদা ডাক্তার। সবাই ভাবতো যে ডাক্তারের পরিবার থেকে তো ডাক্তারই হবে মেয়ে, কিন্তু প্রথমেই আমি ওই প্রতিযোগিতাটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি প্রথমেই আর্টস নিয়ে। তাই ডাক্তারি লাইনে যাওয়ার আর কোনো চান্সই নেই। আমি সম্পূর্ণ নিজের অন্য ইউনিক রাস্তাতেই হাঁটতে চাই। ছোট বয়স থেকে বাবা মার চাকরি সূত্রে বিভিন্ন স্কুল পরিবর্তন হয় তার। পরে সাকরাইলে এসে অভয়চরণ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সুকৃতি। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে খুব ভালোবাসে, তবে কখনোই সময় বেঁধে পড়াশোনা করতো না সুকৃতি। পড়াশোনার পাশাপাশি নাচ করতে এবং নিয়মিত 1 ঘন্টা করে গান শুনতে ভালোবাসে সুকৃতি। মেয়ের সাফল্যে খুব খুশি ডাক্তার সুবিনয় মণ্ডল। তিনি জানান, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও পারিপার্শ্বিক চাপ উপেক্ষা করে নিজের ইচ্ছেতেই কলা বিভাগে পড়তে চায় সুকৃতি। মেয়ের এই সাফল্যের পুরো কৃতিত্বই তিনি সুকৃতিকে দিয়েছেন। খুশি খুবই, হ্যাঁ। এছাড়া ওর সমস্তটা কৃতিত্বটাই ওর প্রাপ্য। ও যে নিজের যা ইচ্ছা সেই নিয়েই ও পড়তে চেয়েছে। আমরা কোনো কিছু জোর করিনি। ও নিজের ইচ্ছাতেই ও মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরেও পারিপার্শ্বিক চাপ উপেক্ষা করেই ও আর্টস নিয়ে পড়েছে। আমরাও তাতে আপত্তি করিনি। ও সেই লক্ষ্যেই এগোচ্ছে। ও ইংলিশ নিয়ে পড়তে চায়, ইংরাজি নিয়ে পড়তে চায়, ইংরাজি নিয়ে পড়বে। ও নিয়েই আরও এগিয়ে যাবে, এই আশা রাখছি। মেয়ের সাফল্যে আনন্দিত মা রীতা মণ্ডল বলেন, কখনোই মেয়েকে পড়াশোনার জন্য প্রেশার দেননি তারা। তবে মেয়ে ভালো রেজাল্ট করবে তা আশাবাদী থাকলেও এতটা ভালো ফল দেখে উচ্ছ্বসিত তারা। সুকৃতির সাফল্যে স্বভাবতই খুশি সাকরাইল অভয়চরণ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা। সুকৃতির এই রেজাল্ট স্কুলের জুনিয়র ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে বলে জানান অভয়চরণ হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম ব্যানার্জি। খুশি হয়েছি যে এতজন মেয়ে আমরা সফল হয়েছি, এবং আমার মনে হয় এটা দেখে অনেক বাবা মাই চাইবে তাদের মেয়েরা পড়াশোনা করুক। আমি শুনেছি যে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে মাধ্যমিক পর্যন্ত অনেক মেয়ে পড়ে, তারপরে ড্রপ আউট হয়ে যায়। আমি চাইবো যে আগামী দিনে বাবা মায়েরা যেন তাদেরকে পড়ার জন্য উৎসাহ দেয়। পড়তে বসতেই হবে, খুব মুডি একজন মানুষ আমি, তাই যখন ইচ্ছা হতো পড়তাম। তবে হ্যাঁ, অবশ্যই টেস্টের পর পড়ার সময়টা তো একটা ফিক্সড করতেই হতো। দিনে খুব বেশি হলে 5-6 ঘন্টায় আমি মন দিয়ে পড়েছি, আমি এটুকু বলতে পারি। না, আরেকটা বিষয়, লেখাপড়ার পাশাপাশি আমার গল্পের বই একটা নেশার মতো বলতে গেলে। আমার অত্যন্ত গর্বের যে বিষয় সেটা হচ্ছে আমার গল্পের বইয়ের সংগ্রহ। তাই গল্পের বই পড়াতে আমি অনেক বকা। মিউজিক পরীক্ষার সময় বা কখনো মন খারাপ থাকলে গান শুনলাম, তাতে মুডটা লিফট হয়ে গেল। মিউজিক আমাকে খুব খুব হেল্প করেছে সবসময়। মোটামুটি 1 ঘন্টা করে গান শোনা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। কোনটা সময় বেশি দিয়েছে? পড়াশোনা তো বটেই, তো কোন সময়টা? ওটা আমার যেরকম বললো, আমি কোনোদিনই ফিক্সড রুটিনে কিছু করিনি। এটা হয়তো শুনতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু তাও ফিক্সড রুটিনে কোনোদিন কিছু করিনি। যদি আমার কোনোদিন পড়ার ইচ্ছা হয়, আমি হয়তো টানা 10-11 ঘন্টা পড়ে দিয়েছি, কিন্তু কোনোদিন আমার হয়তো একদম পড়তে ইচ্ছা করছে না। হয়তো আমি 1 ঘন্টা পড়লাম, বাকি দিনটা পুরো ওই গান শুনলাম, গল্পের বই পড়ে কাটিয়ে দিলাম, এরকম। খুশি তো ভীষণ, একটা ছাত্রী তার উপর পাড়ার মেয়ে, ভীষণ ভীষণ খুশি। ওকে ছাত্রী হিসাবে আমি পেয়েছি যখন ও ক্লাস 2-এ পড়ে। ক্লাস 2-এ ওর বাবা মা ট্রান্সফারের জন্য এখানে এলো, এসে আমাদের দাহলি চাইল্ড আন্দোলনে ভর্তি হলো।
তো মানে 1 বছর করে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা রেজাল্ট করলো, ও মার্চে মনে হয় ভর্তি হয়েছিল, 7 মাসে ও মানে র্যাঙ্ক করে দেখালো, 1 থেকে 3-এর মধ্যে হয়ে দেখালো ক্লাস 3-তে। তো তখন থেকেই আমরা বুঝতে পারতাম যে ওর মধ্যে একটা সম্ভাবনা আছে। আর মানে মাধ্যমিকেও খুব এক্সপেক্ট করেছিলাম, কিন্তু বুঝতে পারতাম যে তখনও এখান থেকে নিবেদিতায় যাতায়াত করে ওর অনেকটা টাইম ওয়েস্ট হতো। কিন্তু মানে এবারে তো অভাবনীয়, আমরা মানে জানতাম যে ও একটা কিছু হবে। ছোটবেলার শিক্ষক হিসাবে কতটা মানে ভীষণ ভীষণ আপ্লুত, ভীষণ। আমি ওই জন্য মানে লাঞ্চ করতে দেরি হলো, তাই আমি মানে ওই জন্য ছুটে এলাম যে লাঞ্চ করে ওর সাথে দেখা করতে আসবো। আমাদের স্কুলের টিচাররা জানেন, তারাও মানে সবাই মানে খুবই প্রশংসা করছেন, আর খুবই ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সঞ্চারী প্রামাণিক।